জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। বিকেলে নির্বাচন কমিশনে আবেদন জমা দেন তারা। এ সময় নেতারা বলেন, কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়েছে দলটি। এছাড়াও শেষ দিনে নিবন্ধনের আবেদন করেছে আরও কয়েকটি নতুন দল। আবারও ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। না এলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে জানিয়েছে সরকার। দলীয় প্রতীকে কেউ ভোটে অংশ নিতে চাইলে নিতে হবে ইসির নিবন্ধন। সে আশায় দুপুরের পর নির্বাচন ভবনে আসেন জুলাই আন্দোলনের নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধন আবেদন জমা দেন তারা। প্রতীকের তালিকায় শাপলা, কলম, মোবাইল ফোন জমা দিয়েছে এনসিপি। তবে দলটির আশা শাপলা প্রতীকে নির্বাচন করার। আরপিও অনুযায়ী দল নিবন্ধনের শর্ত পূরণ করেই আবেদন দাখিল করেছে এনসিপি। নেতারা দাবি করেন, জয়ী হয়ে সরকার গঠন করবেন তারা। আবারও দাবি জানান ইসি পুনর্গঠনের। আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে। গণ অভ্যুত্থানের সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি। নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। বিকেলে জেলা ও উপজেলার কমিটির তালিকা নিয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জমা দেন দলের প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র। এর আগে দুপুরে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জনজোট পার্টি বাজপা, বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপি, বাংলাদেশ সমতা পার্টি সহ বেশ কয়েকটি দল। সবশেষ হিসেব অনুযায়ী নির্বাচন কমিশনে 2 ডজনের বেশি দল নিবন্ধনের আবেদন জানিয়েছে। গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। সে অনুযায়ী দল নিবন্ধনে আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।